আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ইওর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এই প্রবলেম কেন আসে আর এর কীভাবে সমাধান করবেন টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এখানে দেখা যাচ্ছে এই পেজটার মধ্যে একটা কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং যদি দেখেন এখানে ছোট্ট করে পপ আপ আছে নিচেই যে প্রত্যেকটা জিনিস আছে ইওর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড ওয়ার রেস্ট্রিকশন, অর্থাৎ বলতে পারেন আপনার এই পেজ থেকে কিন্তু ইনকাম বন্ধ হয়ে গেছে। ওকে, এখন কী জন্য বন্ধ হয়েছে এটা কিন্তু আমাদের খুঁজে দেখতে হবে। খুঁজে দেখার জন্য আমাদের এই পপের আপের মধ্যে যেতে হবে এবং এটার মধ্যে থেকে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারবো। তো এর মধ্যে ক্লিক করলে আমরা লক্ষ্য করতে পারবো যেখানে বলতেছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, অর্থাৎ আপনার ইনকাম এখন লিমিটেড করে দেওয়া হয়েছে। এখন এই প্রবলেমগুলো কেন আসে এটা আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করি। এই প্রবলেম ওইসব ধরনের পেজের মধ্যে আসে যেসব পেজের মধ্যে ফেসবুকের রুলস রেগুলেশন ফলো না করে ফটো ভিডিও আপলোড করা হয়। ওকে, কারণ কি আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যতক্ষণ মনিটাইজেশন অন না থাকবে তখন আপনার অনেক ভুল ত্রুটি কিন্তু ছেড়ে দেওয়া হবে, কিন্তু যখনই আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন কিংবা আদার্স কিছু মনিটাইজেশন অন থাকবে তখন কিন্তু আপনার দেখবেন ছোটোখাটো ভুলও কিন্তু ধরা শুরু করবে। তো এরকমই একটা অবস্থা, যেহেতু এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে। তো এখানে হয়তো আপনারা অনেকে জানেন এখানে কিন্তু প্ল্যাটফর্মের দুই রকম কন্টেন্ট আছে, একটা আছে অরিজিনাল কন্টেন্ট এবং একটা আছে ডুপ্লিকেট কন্টেন্ট। তো এখানে কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করা হয়। তো এই পেজের মধ্যে কেন প্রবলেম এসেছে এটা আমি ভালো করে জানি। সেটা হচ্ছে এই যে পেজের মধ্যে কিন্তু কপিরাইট কন্টেন্ট আপলোড করা আছে, যার কারণে কিন্তু প্রবলেম হয়েছে। তো এখন আপনার করণীয় কি, যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় তো আপনার কিন্তু অপশন অন্যরকম আসতে পারে। একটু মোড়ের মধ্যে যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখতে পারবেন যে এখানে বলতেছে, যদি লক্ষ্য করেন এখানে বলতেছে যে আপনার মনিটাইজেশন কিন্তু কী হয়েছে, বলতেছে যে আপনি কিন্তু ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন রুলস এগুলো ফলো করেননি। ওকে, তো ফলো করেনি, তাহলে এখন বলতে হবে যে এটা সমাধান করার জন্য কি। এবং ফেসবুক বলছে যে আমরা কিন্তু আমাদের যে ফেসবুকের যে এআই আছে কি সিস্টেম আছে সেটা কিন্তু ডিটেক্ট করেছে যে আপনার পেজের মধ্যে আপনি এগুলো ফলো করতেছেন না। ওকে, তো এখন আপনাদের এটা করণীয় কি, সেটা হচ্ছে আপনার প্রথমে নিচে আসবেন এবং এখানে রুলস রেগুলেশন দেখে নেবেন। দেখার পরে আপনার যদি মনে হয় যে আপনার এটা ডুপ্লিকেট কন্টেন্ট কিংবা এক ধরনের বলতে পারেন অরিজিনাল কন্টেন্ট না, তো আপনার করতে হবে কি আপনার পেজের যত ফটো ভিডিও আছে এগুলো আপনি ডিলিট করে দেবেন, সকল ফটো ভিডিও ডিলিট করে দেবেন। ব্যাস, এটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি ডুপ্লিকেট কন্টেন্টের উপরে কাজ করেন তো আপনার প্রোফাইল থেকে ফটো ভিডিও যাই আসে না কেন, এমনকি কভার প্রোফাইল এগুলো সব ডিলিট করে দেবেন। এক, দ্বিতীয় আছে আপনি সরাসরি ওই পেজের থেকে দুই একটা লাইভ ভিডিও আপলোড করবেন এবং অরিজিনাল আপনার ক্যামেরা, আপনার ফোনের ক্যামেরা দিয়ে 2-3টে ভিডিও আপলোড করবেন, করে এই কাজ শেষ করে দেওয়ার পরে এটা থুয়ে দেবেন, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এক, আর দ্বিতীয় আছে যদি আপনার পেজের মধ্যে আপনি মনে করতেছেন যে ভাই আমার তো অরিজিনাল কন্টেন্ট, ওকে অরিজিনাল কন্টেন্ট, তো এটার কেন সমস্যা, তো এরকমই কিন্তু পপ আপ সবগুলো দেখবেন। ওকে, তো এখানে যদি আমরা ক্লিক করি আরও বিস্তারিত জানতে পারবো, একই বিস্তারিত যে বলতেছে যে আপনি ফেসবুকের নিয়ম নীতি ফলো করতেছেন না ফলো করে কিন্তু ইনকাম আপনার বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন মূল কথা আছে যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে আপনি কী করবেন, অরিজিনাল কন্টেন্ট হলে আপনাকে কন্টেন্টগুলো আপনার ভিডিও ফটোগুলো খুঁটি দেখতে হবে যে আপনার কোনো ফটো ডুপ্লিকেট আছে কিনা, কিংবা কোনো ভিডিওর মধ্যে এডিট করে কোনো উইদাউট কোনো আপনার ভিডিও বাদে অন্য কোনো ভিডিও এডিট করা হয়ে একসাথে করা হয়েছে কিনা, এগুলো সব ফলো করবেন। যদি এরকম কোনো কিছু দেখেন তো আপনার কাজ থাকবে সেই ফটো ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আপনার পেজের মধ্যে 2-3টে লাইভ করা। অর্থাৎ আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হন, অর্থাৎ আপনার ফেস ভ্যালু আছে, তো আপনি ফেস দেখিয়ে 3-4টে লাইভ করবেন এবং আপনার অরিজিনাল কন্টেন্ট যেরকম কন্টেন্ট আপলোড করেন ওরকম কন্টেন্ট আপলোড করে রাখবেন। এই আছে অরিজিনাল এবং ডুপ্লিকেটের বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যদি আপনি মনে করেন ভিডিও ফটো আপলোড করেন তাহলে আপনার প্রথম কাজ আছে আপনার পেজের মধ্যে থেকে প্রোফাইলের মধ্যে থেকে যত ভিডিও আছে যত ফটো আছে সকল ফটো ভিডিও সব ডিলিট করে দেবেন, কভার ফটো প্রোফাইল সব চেঞ্জ করে দেবেন। দেওয়ার পরে আপনার পেজের মধ্যে নর্মালি 1-2 1 মিনিট হোক 5 মিনিট হোক 10 মিনিটের লাইভ ভিডিও আপলোড করবেন, সরাসরি ক্যামেরা দিয়ে আপনার আজকে লাইভে আসবেন। আর দ্বিতীয় আছে আপনার ক্যামেরাতে যেমন তেমন হোক না কেন আপনার ক্যামেরাতে আরও 3-4টে ভিডিও শ্যুট করবেন, করে সেই ভিডিওগুলোও কিন্তু আপলোড করবেন, যাতে করে আপনার কন্টেন্ট আপনার পেজের মধ্যে যখনই ফেসবুক রিভিউ করতে আসবে তখন ডুপ্লিকেট কোনো কন্টেন্ট খুঁজে পাবে না। তখন এটা কিন্তু ফেসবুকের একটা এআই অর্থাৎ সিস্টেম এটা ডিটেক্ট করে, আর এটা যখন এসে রিভিউ করে এসে দেখবে যে আপনার পেজের মধ্যে কোনো প্রবলেম নেই তখন অটোমেটিকলি এই সিস্টেম এটা ছেড়ে দিবে আর আপনার এই পেজের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। এবং এই পেজের কিন্তু এখন আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য কিন্তু আমি এই প্রবলেম সলভ করি নি, আমি যে সিস্টেমগুলো বললাম এই সেম সিস্টেমে আপনি কাজগুলো করলে ইনশাল্লাহ আপনার এই পেজের কিংবা প্রোফাইলের এই প্রবলেম চলে যাবে। জাস্ট আমি তো যেহেতু এটা কপিরাইট কন্টেন্টে কাজ করি, আমার কাজ থাকবে এই পেজের সকল কন্টেন্ট ডিলিট করে দেবো, ফটো ডিলিট করে দেবো, ইনশাল্লাহ এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে।
এবং এই পেজের যখন প্রবলেম সলভ হয়ে যাবে সেটারও কিন্তু একটা ভিডিও এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। পেজের নাম কিন্তু আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, তারপর আমি বলবো যে এই পেজের মধ্যে যখনই এখান থেকে এই প্রোফাইলটা লক্ষ্য করেন, এই আছে প্রোফাইল, ওকে। তো এটা যখনই প্রবলেমটা সলভ করবো ইনশাল্লাহ তখন ভিডিও। তো আমি যে সিস্টেমগুলো বললাম এই প্রবলেমটা কিন্তু অনেক অরিজিনাল কন্টেন্ট পেজের উপরেও আসে, ডুপ্লিকেটের উপর তো বেশি আসে। এটা অর্থাৎ বলতে পারেন ডুপ্লিকেট কন্টেন্ট যেগুলো ব্যবহার করা বেশি সেইগুলোর মধ্যে, ওকে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনাদের কোনো মূল্যবান কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।